হ্যালো বন্ধুরা, তোমরা কেমনি আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি চিকেন দো পেঁয়াজা বানাতে যাচ্ছি। তার জন্য আমি 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনকে ধুয়ে রেখেছি। আর এটা দুটো বড় পেঁয়াজ কেটে রেখে দিয়েছি আর দুটো টমাটার মাঝারি সাইজে। তো আমি চিকেন দো পেঁয়াজা কেমনি করে বানাই লাস্ট অবধি ভিডিও দেখতে থাকো। আর যদি ভালো লাগে ভিডিওটা তো একটা লাইক, শেয়ার আর কমেন্ট নিশ্চয়ই করো। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যদি যারা করোনি, নতুন আমার চ্যানেলে, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করবার। চিকেনে আমি কিছুটা তেল দিয়ে দিলাম, 1 চামচ নুন, একটু হলুদ, আপনারা যদি চান তো দই দিয়েও ম্যারিনেট করে রাখতে পারেন। একটু লেবুর রস এর মধ্যে মিশিয়ে দেব। আমার কাছে দই নেই, ভিনেগার থাকলে ভিনেগারও দিতে পারেন। তো 1 ঘন্টার জন্য এটাকে এমনি করে রেখে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেজপাতা 3-4টে, ইলাইচি আর দারচিনি থেতো করে দিয়ে দিয়েছি। এরপরে যে কাটা পেঁয়াজ ছিল পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলি হালকা গোলাপি ভাজা হয়ে গেলে তারপরে বাকি মশলাগুলি ছাড়বো। এর মধ্যে হলুদ, নুন আর এটা চিকেন মশলা দিয়েছি, এটা লাল লঙ্কা। এরপরে কড়াইতে আমি আদা রসুনের পেস্ট ছেড়ে দেবো। আদা রসুন পেস্ট ভাজা হয়ে গেছে। এরপরে টমাটোগুলি ফ্লেমটা একটু ধিমি করে দেবো, তো টমাটোগুলি একটুখানি নরম হয়ে যাবে। টমাটোগুলি নরম হয়ে গেছে। এবার আমি এভারেস্টে কাশ্মীরি লাল মির্চ দিয়ে দেবো। এটাতে কালার খুব ভালো আসে, অনেক ঝালও হয় না আর কালারও ভালো আছে। তারপরে এই সব মশলাগুলি অ্যাড করে দেবো।
পরে এই যে 1 ঘন্টা আগে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, অ্যাড করে দেব। এবার এটাকে স্লো ফ্লেমেতে ঢেকে ধীরে ধীরে ভাজবো। এটা একটা কষা চিকেন আমি বানাচ্ছি, যেটাকে চিকেন দো পেঁয়াজাও বলতে পারো। কষা কেন কি, এর মধ্যে এই টমাটোর আর পেঁয়াজ দিয়ে যা জল বেরোবে তা বেরোবে, আলাদা করে আমি কোনো জল অ্যাড করব না। এটাকে রুটি দিয়ে, পরোটা দিয়ে বা পোলাও দিয়ে খুব ভালো লাগবে খেতে। তো আজকে আমি তো পোলাও দিয়ে খাবো, তো এটাকে স্লো ফ্লেম করে আমি ঢেকে দেবো। এই যে আমি চিকেনের মধ্যে জল দিইনি, ওই টমাটো দিয়েই জলটা বেরিয়েছে। তো চিকেনগুলি সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি আমি একটু কষিয়ে নিচ্ছি। আপনারা যেমনি যতটা রসা চান ততটা রসা রাখবেন, আমি একটুখানি কম রসা চাই, একটুখানি বেশি করে কষিয়ে নেব। এবার ওপর থেকে আমি একটু কসুরি মেথি ছেড়ে দেবো। চিকেন আমার রেডি হয়ে গেছে, তো আপনারা নিশ্চয়ই বলবেন কেমনি হয়েছে। আজকে ভিডিওটা এখান অবধি রইল, আবার কোনো নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।